শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি সোনামণি, আমার নিতান সোনা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এখন রোদের মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছ। এখন বাজে 11টা মতো। 11টা থেকে ব্লগটা শুরু করলাম। সকালে অনেক সকালেই আছি, ঘুম ভেঙে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মাম সোনাকে আগেই আমি ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়েছি, কেন কি গতকাল তো মাম্মাম সোনা একদমই খায়নি। তো না খেয়ে ঘুমিয়ে গেছে, একটু হালকা ফুলকা খেয়েছিল, তারপরে ভারী কিছু বলতে ভাতটা তো খায়নি। আর তো না খেয়েই ঘুমিয়ে গেছে। আর কালকে করেছিলাম চিকেন। তো তারপরে আমারও চিন্তা ছিল যে ও খেলো না, এরকম একটা মনের মধ্যে ছিল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে আগে খাইয়ে দিয়েছি। আর তারপরেই ওকে আমি পড়াশোনা করাচ্ছিলাম। পড়াশোনা কমপ্লিট করিয়ে এখন দেখো ও কি করছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বনুরা হচ্ছে যে সবজি গাছ লাগিয়েছে, আমি ওদেরকে দেখাচ্ছি না অবশ্যই। আর ওই দেখো মাম্মাম সোনা, মাম্মাম সোনাও নেমে পড়েছে একেবারে পাঁচিল টপকে। সবজি লাগাচ্ছ? কি করছো? কি করছো তাহলে? খেলা করছো? আর ওই জঙ্গলের দিকে যাচ্ছ কেন? এদিকে এসো, এদিকে এসো। এই দেখো অনেক কিছুই লাগিয়েছে। তো ওপাশে আবার কী কী গাছ লাগিয়েছে দেখতেই পাচ্ছ। তো আমাকে বলছিল তুমি কিছু লাগাবে, আমি বললাম হ্যাঁ আমিও লাগাবো অবশ্যই। তো সেই যে গতবারে আমি অনেক ধরনের বীজ নিয়ে এসেছি, গতবারে লাগানো হয়েছিল, ওগুলো তো কিছুই হয়নি। তো এবারে আবার লাগাবো ভাবছি। এগুলো কি বলো তো, মাটিগুলো তো প্রচুর শক্ত হয়ে গেছে। তো আগে জল দিয়ে ভালো করে নরম করিয়ে নেব, তারপরে পাঁচিল টপকে নামবো, নেমে কুপিয়ে দেবো। দেখি তো এখানে কি হয়েছে। এটা ও দুষ্টুটা, কি নোংরা কুড়োচ্ছ তুমি? কি সব কুড়োচ্ছ ওগুলো? নোংরা। এই লেবু হয়নি না রে? না লেবু হয়নি তো। কমলা লেবু খেতে সোনামা আমাদের বড্ড বেশিই ভালোবাসে। তো দুটো কমলা লেবু ছিল আর তার সাথে একটা বেদানা ছিল। তো ওটাই হচ্ছে যে মাম্মাম সোনা বের করে নিয়ে চলে এসছে। জানি না ও কী করে খুঁজে পেয়েছে, আমি তো অনেক ভেতরেই রেখেছিলাম। তো যাই হোক ও খুঁজে খুঁজে এনেছে, হয়তো ও খাবার খুঁজছিল। আমাকেও তো কিছু বলেনি যে মা কিছু খাবো বা কিছু। ও রান্না করে গিয়ে ঠিক খুঁজে নিয়ে চলে এসছে। তো যাই হোক ও এখন দেখো নিজে নিজেই ছাড়িয়ে নিচ্ছে কমলা লেবু। আর আমাকে বললো মা গো আমাকে একটু বেদানাটা ছাড়িয়ে দাও না। তো বললাম যে ঠিক আছে আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। আর আমারও একটু খেতে ইচ্ছে হলো বেদানাটা দেখে। কমলালেবু আমার অতটা ভালো লাগছে না এখন খেতে, তো বেদানা খেতে আমার খুবই ইচ্ছে হচ্ছে। তো সেই জন্য মাম্মামকে বললাম মাম্মাম শোনো আমাকে একটু বেদানা দেবে। ও তো প্রথমে বলছিল না আমি তোমাকে দেবো না। তো আমি ওকে বললাম খুব খেতে ইচ্ছে করছে দাও না। তো ওকে বলতে আবার আমাকে দিল। আর এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি কাঠবাদাম আর হচ্ছে যে কাজু বাদাম, দুধের সঙ্গে একটু খাবো। মাম্মাম সোনাকে তো এই কটা দিন দুধ দিচ্ছে না, ওর শরীরটা খারাপ সেই জন্য। আর 500 দুধ একাই আমি খাচ্ছি। আমারও না খুব একটা দুধ খেতে ভালো লাগে না, কি আর করা যাবে, খেতে হবে বাধ্য। আর এখানে দেখো সোনামা কতগুলো কাজু নিয়ে চলে এসছে। যেই দেখেছে আমি কাজু এনেছি অমনিও অনেকগুলো কাজু নিয়ে চলে এসছে। তো ওকেও আমি কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম দিলাম আর আমিও খেলাম। আর এই দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি বের করলাম একটা সাবান ব্যাগ থেকে, আমাদের সাবানটাও ফুরিয়ে গেছে। আর এই ডাব সাবানটা নিয়েছিলাম অনেক দিন আগে। তো ওটাই হচ্ছে যে বের করে দুজনে স্নান টান করলাম। তো মাম্মাম সোনাকেও দেখো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। এখন আমি ওকে মাখাবো গরম গরম সরষের তেল। অনেক দিন আগেই তেলটা বানিয়ে রেখেছিলাম, তো ওই তেলটাই হচ্ছে যে ওকে আমি একটু মাখিয়ে দেবো। আর এই দেখো এখন আমি ওকে নিয়ে যাচ্ছি ছাদের ওপরে, যেহেতু ছাদের ওপরে এখন রোদ আছে বেশ সুন্দর। আর নিচটাতে সেরকম রোদ নেই, ছায়া হয়ে গেছে। তো সেই জন্য ওকে বললাম ছাদের ওপরে মাদুরটা নিয়ে চলো, ওখানেই তোমাকে হচ্ছে যে খাইয়ে দেবো আর তেলটা ভালো করে মাখিয়ে দেবো। যেহেতু ওর হচ্ছে যে শরীরটা খারাপ আর খুব একটা শরীরটাও ভালো নেই, সর্দি সর্দি ভাব, রোদের মধ্যে একটু তেল মেখে বসলে শরীরটাও ঠিক লাগবে তাই না? সেই জন্য একে ছাদের ওপরে নিয়ে চলে এলাম। আর ওকে বলেছি একটু মাদুরটা বিছিয়ে নাও, ব্যাস টানাটানি শুরু করে দিয়েছে। যাই হোক ওকে যেটা বলি মোটামুটি শোনে। ও আমার কোনো কথাতেই সেরকম কিন্তু অবাধ্য হয় না, খুব মাঝে মাঝে একটু অবাধ্য হয় কিন্তু ও কথা শোনে। খুব কাজিও আছে, দেখতেই পাচ্ছ ও নিজেই কিন্তু মাদুরটা বিছিয়ে একেবারে বসে গেছে ভাত খেতে। ওকে আমি কত করে বললাম তোমাকে একটু ভাত খাইয়ে দিই খাইয়ে দিই, ও বলছি না আমাকে খাওয়াতে হবে না, আমি নিজে নিজেই খেতে পারবো। ও আমাকে কিছুতেই খাওয়াতে দিল না, ও এখন নিজে নিজেই খাচ্ছে। সকাল থেকে মাম্মাম শোনা এত দুষ্টুমি করে যাচ্ছে, এত দুষ্টুমি করে যাচ্ছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি হচ্ছে যে ঘর মুছলাম, স্নান করলাম, তারপরে হচ্ছে যে ঠাকুরকে জল দিয়ে
ধূপটা যেই দিতে যাব অমনি ছাদের উপর থেকে বোন নিচে নেমে এসে আমাকে বলছে দেখো তোমার মেয়ে ওপরে কি করেছে। তো সেই সকাল থেকে এত দুষ্টু করছে কি বলবো। আবার তো সেই ছাদের ওপরে ছিল, তো ওখানে কি করেছে জানো, জল নিয়ে, ওখানে ট্যাপ আছে, জল নিয়ে সেই পাঁচিলের ওপরে আমি কম্বলগুলো মিলেছিলাম তাতে জল ঢেলে দিয়েছে। কি বলবো বলো, এত দুষ্টুমি করছে। দেখো ওখানে দাঁড়িয়ে আছে, এই দেখো ভয়ে নিচে নেমে চলে এসেছে। আমি যাই গিয়ে দেখে আসি কি কাণ্ডটাই না ঘটিয়েছে। দেখো দাঁড়াও, আমাকে তো যেতে হবে। দেখো কেমন ভাবে আটকাচ্ছে আমাকে, দাঁড়াও। দেখেছো, মা খাবে বলে দিচ্ছি। সরো তুমি, দুষ্টুমি, তোমার দুষ্টুমি, সরো। আরে চলো না, দেখে আসি কতটা কি করেছো আমি দেখবো। দেখেছো একটুখানি, চলো। তোমাকে আমি ওই ভিজা দিয়ে আমি ঢাকা দেবো, দাঁড়াও, ওই ভিজাটা দিয়েই ঢাকা দেবো আমি। দুটো কম্বল মিলেছি, দাঁড়াও। বলছে তো একটা ওই রকম করেছে, আর একটা দেখি ঠিক আছে কিনা। চলো, শুধু বলেছি তুমি একটু মাসির সঙ্গে থাকবে, ওপরে একটু রোদটা তোমার গায়ে লাগুক, যেহেতু ঠান্ডা লেগেছে। ব্যাস অমনিও দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো এইগুলো পায়ে পড়েছে, ওর পায়ে লেগেছে, ভেঙেছে। কি করেছে কোথায় দেখি, কোনখানটায় দেখাও দেখিনি, কোন দিকটায়, কোনখানটায় বলো। এই যে এখানটায় দেখেছো, এই দিকটায় ভিজিয়ে দিয়েছে। দেখি তো কেন এরকম দুষ্টু করছো বলো তো। জুতোটা কে পরবে, জুতো কাজ করাচ্ছি ওকে আমি, চলো। দেখেছো কেমন করে বলছে আমাকে, এত অস্থির কেন, তুমি বাচ্চা নাকি, বাচ্চা করাচ্ছি তোমাকে, চলো। এখন বাজে রাত 11টা, আর সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি। আজকে এমনিতে মাম্মাম সোনার ছুটি ছিল, সারাদিন শুয়ে বসেই কেটে গেল। তো আজকে আমার রাতের খাওয়ার হচ্ছে যে মুড়ি, মাম্মাম সোনা তো ঘুমিয়ে গেছে, সেই জন্য আর কিছু করলামও না। আমি হচ্ছে যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে মুড়ি মাখিয়ে হচ্ছে যে মুড়ি খাবো। আজকে আবার নতুন দিনে নতুন সকালে আবার নতুন করে একটা ব্লগ শুরু করলাম। গতকাল আর কোনো ব্লগ মানে শ্যুট করা হয়নি, শেষও করা হয়নি। আর সারাদিন কিছুই করি না, আর কী করবো, তো কিছুই করা হয়নি, সেই জন্য আর ব্লগও শ্যুট করিনি। কালকে এমনিতে স্কুল ছুটি ছিল, তো সারাদিন শুয়ে বসে এইভাবেই কেটে গেল সারাটা দিন। তো চলো এখন আমি সকাল সকাল উঠে কী করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি ডালিয়া, আর এখানে যে দুধ গরম করতে বসিয়েছিলাম অনেকটাই হচ্ছে যে কমে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু মাম্মাম সোনাকে আমি দিচ্ছি না, এই তো যেহেতু মাম্মাম সোনাকে আমি এখন দিচ্ছি না, সেই জন্য যাতে আমার একবারই যাতে হয়, তো সেই জন্য একটু বেশি করেই কমিয়ে নিয়েছি দুধটা। না 500 জায়গায় 250 করে নিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ। আর এখানে সবজি টবজি দিয়ে ডালিয়া করতে বসিয়ে দিয়েছি। আজকে মা মেয়ে দুজনে খেয়ে দিয়ে বেরোবো, আর এই কটা দিন খাওয়ার সময় পায় না, একেবারে স্কুলে চলে যায়, প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়ে যায় কি বলবো। তো সেই জন্য আজকে জেদ করেছি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে যে বেরোবো। স্কুলে যাবো না, আর হচ্ছে যে মাম্মাম সোনা তো গতকাল খায়নি, ঘুমিয়ে গেছে। আর সকাল সকাল তো কি খিদে পেয়ে গেছে ওর মজা লাগছে, কারণ গিয়ে তো খেলবে, পড়াশোনার পর খেলবে, সেই জন্য ওর মজা। পার্কের মতো সিস্টেম করা আছে, তোমরা দেখেইছো, ওইটার জন্যই শুধু বলে স্কুলে যাবো স্কুলে যাবো। তো গতকাল তো না খেয়েই ঘুমিয়ে গেছে, ওকে আমি কত করে ডাকলাম খেলোই না খেলোই না। তো খাবে না বলে হয়তো ওর জন্য কিছু বানিয়ে দিতাম, আমি আর রান্নাও করিনি। শুধু মুড়িটাকে ভালো করে মাখিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো ফমেটো দিয়ে ভালো করে মাখিয়ে ওটাই আমি খেয়ে ঘুমিয়ে গেছি। আর সকাল সকাল মামামের কি খিদে পেয়ে গেছে, আমাকে বলছে মা খেতে দাও খেতে দাও। আমি বলছি কী খাবে, বলছে ভাত দাও। আমি বলছি ভাত এখন খেও না, বিস্কিট খাও। বলছে আমি বিস্কিট খাবো না, আমাকে ভাতই দাও। আবার ওকে একটা ম্যাগি বানিয়ে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ও এখন একদম সুন্দরভাবে আছে। এটা হয়ে যাক, ততক্ষণে আমি আমার অনেক কাজ আছে, ওইগুলো আগে ঝটপট সেরে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো বিছানাগুলো আগে ভালো করে ঝেড়ে ঝুড়ে ইয়ে করে দিই, গুছিয়ে নিই। তো এখানে আমার ডালিয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডালিয়া বসিয়ে দেওয়ার পর তারপরে দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে হচ্ছে যে এই দেখো সব মুছামুছি করে নিয়েছি, আর রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। তো চলো এখন হচ্ছে যে মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে নিই, ওর জন্য আমি আগে খাবারটা বেড়ে নিই। তো দুজনের জন্যই খাবারটা আগে বেড়ে নেব, তারপরে আমরা যাব হচ্ছে যে জামা টামা একটু করবো। কি কে বকছে, দুষ্টু করছে, ওই জুতো নিয়ে ঠকঠক করে চলছে কেন, দেখো এই দেখো জুতো নিয়ে ঠকঠক করে চলছে। এটা আমার নতুন জুতো। তো অনেক দিন থেকে আমি হচ্ছে যে বলে রেখেছিলাম নিয়ে আসতে এই 2 সপ্তাহ পর ওই জুতোটা আমার জন্য নিয়ে এলো। এই ধরনের জুতো পরতে আমার খুবই ভালো লাগে। তো এরকম জুতো আমি 3 জোড়া পরলাম, এটা নিয়ে 3 জোড়া হবে, তো বেশ ভালোই লাগে, তো সেই জন্য আবারও নিয়ে নিলাম।
তো বন্ধুরা এখন আমি যাব বাইরে, আর মাম্মাম সোনাকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো মাম্মাম সোনা খেতে আছে, ও খেতে থাক। আর এখন আমার বাথরুমের কাজ বাজ আছে, ওগুলো আগে ঝটপট করে নিই, তারপরে হচ্ছে যে খাবো আমি। আমার খুব খিদে পেয়েছে, কেন কি গতকাল খাইনি না, সেই জন্য খুবই খিদে পেয়েছে। আর ওনারা হচ্ছে জল নিচ্ছেন, আমাদের সকাল সকাল ট্যাঙ্কি খালি হয়ে গেছে, তো এখন ওরা সব জল নিচ্ছে। ও এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো ওরা জল নিয়ে নিক ততক্ষণে। আমি আমার এগুলো ভালোই হয়েছে জলটা ছেড়ে দিয়েছি, কেন কি ট্যাঙ্কিতে একদমই জল ছিল না, আর আমারও বাথরুমেই কাজ, জলেরই কাজ অনেকটাই, তো ঠিকই আছে, ট্যাঙ্কিও ভর্তি হয়ে যাবে, জলটাও গাঁগা করে পড়বে। এই দেখো আমার কিছু জুতো ডুবিয়ে রেখেছি, আমার আর মাম্মাম সোনার জুতো, তো এইগুলো আমি পরিষ্কার করব। আর এখানে আমার কিছু জামা ডোবানো আছে, এইগুলোও করে নেবো। তো চলো ঝটপট আগে করে নিই, পরে আসছি কথা বলতে। আর আজকের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করি চলো। ওয়েদারটা কিন্তু সত্যি আজকে সুন্দর একটা ওয়েদার। তো সম্ভবত আজকে রোদ দেবে, সম্ভবত না আজকে রোদ দেবেই, সূর্যি মামার দেখা একেবারেই পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে ভালোই রোদ দেবে, ঠিকই আছে। এই কটা দিন এত কুয়াশা, এত মানে কি বলবো অন্ধকার, তো যাই হোক এখন একটু ভালোই লাগছে। মাম্মাম সোনাকে স্কুলে রেখে এখন আমি হচ্ছে যে বসে আছি, আমরা অনেকেই বসে আছি, খুব মজা করছি, সবাই মিলে খুব গল্প করছি। তো আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, 10টা 19-এর মধ্যেই হচ্ছে যে স্কুলে প্রবেশ করেছি আমরা। অন্যান্য দিন একটু লেট হয়ে যায়, লেট বলতে ঠিক টাইমেই পৌঁছে যায়, 10:30টার মধ্যেই পৌঁছে যায়, কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি। আজকে বাসে করে আসতে হলো, কেন কি টেকার পেলাম না, এত তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কিন্তু টেকার আজকে পেলাম না, সেই বাসেই আসতে হলো, কি আর করা যাবে, বাস থেকে নেমে অনেকটা হেঁটে 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 আসতে হলো জানো তো। তো যাই হোক এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, অনেক কথা আমরা এখানে বলেছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন কি ফাজলামি করে আমরা অনেক রকমের কথাই বলেছি, সেই জন্য তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না। এখন বাজে সন্ধ্যে 7টার, স্কুল থেকে আসার পর তার কোনো ব্লগ শ্যুট করা হয়নি, এসে একেবারে খাওয়া দাওয়া করে দুজনে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই তারপরে ফ্রেশ হয়ে তারপরে এখন আমরা দুজনে পড়তে বসেছি। এই দেখো সোনামা এখন লেখালেখি করছিল, আর এখন দেখো আমার কোলের ওপরে উঠে গেছে। ওর হচ্ছে যে পড়াশোনার আগে আমি রান্নাবান্না করলাম, তো কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো শুধু চিন্তা হচ্ছে গ্যাসটা না শেষ হয়ে যায়, আর বিছানার অবস্থা কী করেছে আমি দেখাচ্ছি। দেখো দেখো কি অবস্থা করেছে বিছানার, কাগজগুলোকে টুকরো টুকরো করে কি করেছে, দেখো চারিদিকের অবস্থা দেখতেই পাচ্ছ। বিছানাটা না ঝাড়া পর্যন্ত ঘুমোই যাবে না, এত নোংরা করে দিয়েছে। কি করেছে, আমার এত ক্লান্ত লাগছিল আজকে, আমি তো শুয়েই ছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। তারপরে হচ্ছে যে ওকে বললাম তুমি একটু ঘুমো করো, আমার সাথে ঘুমিয়েছিল কিন্তু মিছামিছি ঘুমিয়েছিল। ও আবার কি করেছে, উঠে সেই কাঁচিটা, তখন হচ্ছে যে ওকে আমি ম্যাঙ্গো জুস কিনে দিয়েছিলাম, ওইটা কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম, ঠিক আছে। ও দেখেছে কাঁচিটা, লক্ষ্য করেছে কাঁচিটা আমি ওপরে রেখে দিয়েছি, ব্যাস অমনি ও সুর করে গিয়ে ও হচ্ছে যে বেসিনের ওপরে উঠে তারপরে কাঁচিটাকে পেরে এনে ও নিজেই মানে ওই কাগজটাকে টুকরো টুকরো করেছে। ওকে স্কুলে আজকে হচ্ছে যে কালার করতে দিয়েছিল, দাগ এঁকেছিল, ম্যাম দাগ এঁকে দিয়েছিল, আর হচ্ছে যে ও কালার করেছিল, ওইটাকে দেখো কেমন টুকরো টুকরো করে দিয়েছে, কি দুষ্টু বাবারে, দুষ্টু দুষ্টু। আজকে আজকে আবার আমার সোনামাকে কে মেরেছে, ও বাবা কে মেরেছে গো বলো তো? দুটো বাচ্চা কাঁদু কাঁদু করেছিলে? আমি একটা জিনিস ওখানে লাগানো ছিল, আমি ওইটা দিয়ে খেলতেছিলাম, আসতেছিল, তখন আমি দাঁড়িয়ে, তাই জন্য মেরেছে। ও বাবা রে, তুমি মারবে না কাউকে, হ্যাঁ ম্যামকে বলবে, ঠিক আছে, গুড গার্ল হয়ে থাকবে, হ্যাঁ। তো রান্না বান্না হয়েই গেছে, আজকে সেই সরু চালটা রান্না করেছি, আর এখানে দেখো সে মাছ এনেছিলাম, তো ওই মাছটাই রান্না করেছি। যাচ্ছি টমেটো দিয়ে মাছের হালকা একটু ঝোল ঝোল করেছি, ঝাল করিনি, কেন বলো তো গ্যাসটা যে কখন শেষ হয়ে যাবে সেই ভয়ে আমি এরকম হালকা হালকা একটু ঝোল করে দিয়েছি, একটাই তরকারি। দেখো হ্যাঁ যাচ্ছি, চলো গেটটা খোলো। তো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে আলোচনা করব করে ভাবছিলাম, তো ভাবলাম যে না আজকেই তোমাদের সাথে আলোচনাটা করেই ফেলি। তো আমার কাছে আসছে অনেক লক্ষ লক্ষ টাকার অফার, জানি না এইসব ঠিক কি বেঠিক, আমার তো এসব সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই। আর সত্যি কথা বলতে আমি ইউটিউব করি ঠিকই, বাট এত কিছু আমার ধারণা নেই, কোনটা ঠিক কোনটা বেঠিক এইসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর সেই জন্য ভাবছি যে না তোমাদের সাথে একটু আলোচনা করি, যদিও বা তোমরা কিছু জানতে পারো বা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও।
তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্ট করছো যে তোমার কি কোনো প্রমোশন ভিডিও আসে না, তুমি কেন প্রমোশন করো না, এরকম একটা বিষয় নিয়ে তোমরা অনেক দিন ধরেই আমাকে বলো। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না প্রচুর 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 প্রমোশন ভিডিও আসে আমার ইউটিউবে, কেন ফেসবুকে কেন প্রচুর পরিমাণে মানে প্রমোশনের ভিডিও আসে। অনেকে তো বলে তোমাকে $5,000 দেবো, $7,000 দেবো, এরকম মানে এত এত একটা অ্যামাউন্ট বলে, প্রচুর এসছে প্রচুর। তো জানি না এগুলো ঠিক কি বেঠিক, অনেকের তো দেখি হ্যাক হয়ে যায়, অনেক কিছু প্রবলেম দেখা দেয়। তো সেই জন্যই না আমি ভয়ে এসব করি না। আমি ভাবি যে যতটুকু হচ্ছে ততটুকুতেই আমি আপাতত সন্তুষ্টই আছি, ভালোই আছি। তো এইসব করতে গিয়ে আবার যদি আমার এক করতে আবার হিতে বিপরীত হয়ে যায়, তো সেই ভয়ে আমি করি না। তো তোমরা একটু কমেন্ট করে বলো এগুলো কি ঠিক, এগুলো কি সত্যি নাকি মিথ্যে, আমি তো মানে বুঝে উঠতে পারছি না। অনেকেই করে, আমিও দেখি অনেকেই অনেক রকমের প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে অ্যাড দেয়। তো আমাকেও ওই রকমই বলে, অনেক রকমের প্রোডাক্টের কথা বলে, তো বিভিন্ন রকমের গেমসের কথা বলে। আমি সত্যি কথা বলতে ভয়েই করিনি, যদি আমার হ্যাক ফ্যাক কিছু হয়ে যায় সেই জন্যই করিনি। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো যে এগুলো কি সত্যিই ঠিক, মানে এত এত টাকা দেয়, মানে প্রমোশন করতে সত্যিই 5,000 $7,000 দেয়। তো তোমরা একটু যারা যারা জানো একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। তো এটাই হচ্ছে যে তোমাদেরকে বলার ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।